যদি তোমার স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে টাকা পয়সা ধন দৌলত সবই কিন্তু বেকার হয়ে যায়। অনেক দিন থেকে আমার শরীরটা অসুস্থ, তাই আমি তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা, নিজেদের শরীরের খেয়াল রাখো। নিজের শরীর ঠিক থাকলে পৃথিবীর সব কিছুকে কিন্তু জয় করা সম্ভব হয়। যাই হোক, আমরা চলে আসলাম শিলিগুড়িতে ডাক্তার দেখানোর জন্য। প্রথমেই হিমালয় আই হসপিটালে এসে আমরা দুজনে চোখের চেকআপটা করিয়ে নিলাম। তারপর এখন যাব হাড়ের ডাক্তার দেখাতে। ডাক্তারবাবু ছিল না বলে আমরা ওই সুযোগে একটু ব্যাকটা ম্যাসাজ করিয়ে নিচ্ছিলাম আর কি। তারপর হাড়ের ডাক্তার দেখিয়ে মেন ডাক্তার এখানে দেখালাম, দেখিয়ে আমরা আসলাম সোজা এক দিদির বাড়ি। দিদি অনেক দিন থেকেই বলছিল যে ডাক্তার দেখাতে আসলে আমাদের এখানে কিন্তু অবশ্যই ঢুকবি, তো দিদির বাড়িতেই যাচ্ছি। শিলিগুড়ির কোনো একটা কলোনি হবে, আমার নামটা ঠিক জানা নেই, গোবিন্দালয়। এই যে চলে আসছি দিদির বাড়িতে, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে করছি গল্প। আর গল্প করতে করতে হয়ে গেল সন্ধ্যাবেলা গেলাম ছাদে। গোপাল বললো মামি চলো স্কুলটা তোমাদের দেখাই আমার ছাদের থেকে। এই যে দেখো গোপালের স্কুল। আর সন্ধ্যাবেলা ছাদের থেকে চারপাশের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। ছাদে অনেক গাছ লাগিয়েছে দিদি, সেগুলোও দেখলাম। তারপর সন্ধ্যাবেলা গোপাল আমাদের সুন্দর করে গিটার বাজিয়ে শোনালো, আর গিটারটা দিল মামার হাতে ধরি। মামা তো আর গিটার বাজাতে পারে না, শুধু গিটারটা ধরে একটা ছবি তুললাম। আর আমি এদিকে শুয়ে আছি কারণ প্রচুর টায়ার্ড লাগছিল। তারপর গোপাল এক এক করে আর্টের খাতাগুলো বের করলো। বৃষ্টি আর গোপালে আর্টগুলো বসে বসে দেখলাম। এখন ফিরবো আবার হসপিটালে, কারণ হসপিটালে অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল। সেই টেস্টের রিপোর্ট নিয়ে আবার ডাক্তারকে দেখাবো, তারপর বাড়ি ফিরবো। টাটা।